আজকে আলোচনা করব যে কিভাবে আপনি একটি কলামে টোটাল কত কেজি রড লাগবে এটা বের করতে পারবেন খুব সহজেই। তো এর জন্য প্রথমেই আমরা চলে যাই এখানে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে দুইটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এর মধ্যে যে প্রথম ড্রয়িংটা, এটা এখানে এই যে রডগুলো, এগুলোকে বলা হয় টাই বার। এগুলোকে বলা হয় টাই বার। এবং আমরা যে ভার্টিক্যাল রডগুলো দেখতে পাচ্ছি, স্ট্রেইট যে রডগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে মেইন বার, মেইন। এবং আমরা এই যে হুকগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রোভাইড করা হয় হচ্ছে যেন যদি কোনো সিসমিক অ্যাক্টিভিটি যদি দেখা যায় আমাদের বিল্ডিং এ, সিসমিক অ্যাক্টিভিটি বলতে যদি ভূমিকম্প দেখা যায়, তখন যেন ভূমিকম্পের সময় ওই ধরনের লোডিং কন্ডিশনে যেন আমাদের হুকগুলো ছুটে না যায়, এই জন্য এই ধরনের হুক প্রোভাইড করা হয়। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে হোয়াই স্টিল ইজ ইম্পর্টেন্ট ইন কলাম। আপনাদের কলামে রড ব্যবহার কেন জরুরি? কারণ এর কয়েকটি কারণ আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ যদি আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও। কারণ আপনার যে কলাম, এর কিন্তু ওয়েট খুব একটা বেশি না, মানে বেশি হলেও মানে এর যে স্ট্রেংথের তুলনায় এর ওয়েট কম। এর জন্য হচ্ছে এটা হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও। এবং এটা একইভাবে মানে যে যেমন ভাবে এটা টেনসাইল স্ট্রেস সহ্য করতে পারে, টেনসাইল লোড নিতে পারে, তেমনি এটি কম্প্রেসিভ লোডও নিতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিটা হচ্ছে এখানে ডাক্টিলিটি। ডাক্টিলিটি ডাক্টিলিটি বলতে আমি কি বুঝিয়েছি, যে এটা হচ্ছে ডিফর্ম হয় একটা স্ট্রেসে, কিন্তু ব্রেক হয় না। উইদাউট ব্রেকিং এটা ডিফর্ম হয়। এর জন্য আপনার যখন ভূমিকম্প হয় অথবা যখন কোনো সিসমিক অ্যাক্টিভিটি হবে, তখন স্ট্রাকচার যদি ফেল করে, তখন তার আগে মানে ফেল করতে হলে সে একসাথে ব্রেক হয়ে যাবে না। মানে সেই স্ট্রাকচারটা ডিফর্ম হবে, ডিফর্ম হয়ে তারপর সে ফিল করবে। এটা হচ্ছে আপনার মানে এই সময়ের মধ্যে আপনি একটি সেফ প্লেসে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল ওভারঅল স্টেবিলিটি বৃদ্ধি করবে। এখন আমরা যদি এই ড্রয়িং এ আসি, তাহলে দেখবো যে কোয়ান্টিটি অফ স্টিল কিভাবে আমি বের করতে পারবো। এখানে আমার ডাইমেনশন গুলো দেওয়া আছে, যে আমাদের ক্লিয়ার কভার হচ্ছে 40 মিলিমিটার। এবং আমাদের যে মেইন রড, সেই মেইন রডে আমি দেখতে পাচ্ছি যে 4 মিটার আমাদের মেইন রড আছে। এবং মেইন রডের ডায়া হচ্ছে 12 মিলিমিটার। এবং আমাদের যে ডেভেলপমেন্ট লেন্থ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ডেভেলপমেন্ট লেন্থ আছে এবং নিচে ডেভেলপমেন্ট লেন্থ আছে। এবং আমাদের যে টাইবার আছে, তার ডায়া হচ্ছে 8 মিলিমিটার। তাহলে আমরা যদি বের করি যে লেন্থ অফ টোটাল লঙ্গিটিউডিনাল বার আমার কত, লেন্থ অফ টোটাল লঙ্গিটিউডিনাল বার, এটা ইকুয়াল টু হবে, আপনি দেখেন আমরা সবসময় মানে স্ট্রেট যে বার অথবা মেইন বারটাকে চিন্তা করব, যে আমাদের যে মানে ফুটিং এর যে বেস, মানে এই যে বেস থেকে একেবারে হচ্ছে আমি টপ পর্যন্ত চিন্তা করবো, আমার স্ল্যাবের যে নিচের অংশটা এই পর্যন্ত হচ্ছে আমি চিন্তা করবো। তাহলে টোটাল আমার লেন্থ কত এই পর্যন্ত? 4000 মিলিমিটার, 4 মিটারে 4000 মিলিমিটার। প্লাস ডেভেলপমেন্ট লেন্থ আমরা এই ডেভেলপমেন্ট লেন্থটাকে আমরা ধরেছি হচ্ছে 40 ডি। এখানে ডায়ামিটার হচ্ছে আমার 12 মিলিমিটার, 40 ডি। এবং আমার হচ্ছে ফুটিং এর ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট লেন্থটা, সেটা হচ্ছে 300 মিলিমিটার, 300 মিলিমিটার। এখন এখানে একটা কারেকশন আছে। আমি আপনাদের কি বলেছিলাম, যে স্ট্রেট যে বারটা অথবা মেইন বারটা, সেটা শুরু হয় হচ্ছে আমার ফুটিং এর নিচ থেকে এবং শেষ হয় হচ্ছে স্ল্যাবের নিচ পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু 4 মিলিমিটার যে লেন্থটা নিয়েছি, সেটা নিয়েছি কিন্তু পুরোটুকু, এই যে এই দৈর্ঘ্যটুকু পুরোটা নিয়েছি। এর জন্য এইখান থেকে আমরা কি বিয়োগ দেব, ক্লিয়ার কভার বিয়োগ দেব। এবং আমার যে ক্লিয়ার কভারের উপরে যে আমার বেইজে যে একটা রড দেয়া আছে, আমরা বেইজে যে রডগুলো দেই বেসমেন্টে, ওই রডটার ডায়ামিটার বিয়োগ দেব। এবং এর সাথে কি বিয়োগ দেবো, ডিস্ট্রিবিউশন রডের ডায়ামিটার বিয়োগ দেবো। তাহলে মাইনাস কি হবে, মাইনাস হবে এই ক্ষেত্রে 12 প্লাস 12। এই দুইটা, এইটা হচ্ছে 12 মিলিমিটার, এবং আমাদের ক্লিয়ার কভার হচ্ছে 40। তাহলে টোটাল আমি পাই হচ্ছে 5216 মিলিমিটার। যেটাকে যদি আমি লেন্থে কনভার্ট করি, মিটারে কনভার্ট করি, তাহলে 5.2 মিটার। আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে আমাদের চারটা মেইন রড আছে। তাহলে টোটাল আমাদের স্ট্রেইট মানে মেইন রডের লেন্থ কত, মেইন রড মেইন রডের লেন্থ টোটাল হচ্ছে আমাদের 5.2 ইন্টু 4, 5.2 ইন্টু 4, 21 মিটার। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের টোটাল কয়টা টাইবার আছে। আমাদের কলামে টোটাল কয়টা টাইবার আছে, টাইবারের সংখ্যা হবে হচ্ছে, এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে আমাদের, যে টোটাল যে লেন্থ, আমাদের একটা কলামে টোটাল মেইন বারের যে লেন্থ, সেটা কত দেখেছি আমরা, যে 5200 মিলিমিটার, 5200, মাইনাস আমরা এখান থেকে বিয়োগ দেবো আমাদের ডেভেলপমেন্ট লেন্থটা কত, 40 ডি একটাই, আর একটাই হচ্ছে 300 মিলিমিটার, ডিভাইডেড বাই আমাদের স্পেসিং ছিল হচ্ছে 200 মিলিমিটার। তাহলে 200 মিলিমিটার প্লাস 1, এইখানে আমরা পেয়েছি হচ্ছে 21 সংখ্যক বার, 21 বার। তাহলে এটা হচ্ছে আমি টাইবার আমাদের লাগবে হচ্ছে 21টা, 21টা টাইবার লাগবে। এখন প্রত্যেকটা টাইবারের জন্য আমার কতটুকু রড কাটতে হবে, তাহলে এটা আগে বের করতে হবে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কাটিং লেন্থ। কাটিং লেন্থটা বোঝার আগে আমরা হচ্ছে আগের স্লাইডে একটু যাই।
এইখানে আমরা দেখবো যে কাটিং লেন্থের ফর্মুলাটা কি। কাটিং লেন্থের ফর্মুলাটা হচ্ছে আমার 2 × a+b মাইনাস প্লাস হুক লেন্থ মাইনাস বেন্ডিং লেন্থ। এই ক্ষেত্রে আমার হুক লেন্থটা হচ্ছে 10d এবং বেন্ডিং লেন্থটা হচ্ছে 3d। তাহলে আমার এখন আমি দেখবো যে আমার এ আর বিটা কি। এ আর বিটা হচ্ছে আমার রেইনফোর্সমেন্টের লেন্থ এবং উইডথ, এবং কি ধরনের লেন্থ এটা হচ্ছে অবশ্যই কিন্তু আমার সেন্টার টু সেন্টার হতে হবে, সেন্টার টু সেন্টার। এবং রেইনফোর্সমেন্টের যে উইডথটা সেটা হচ্ছে আমার সেন্টার টু সেন্টার। তাহলে সেন্টার টু সেন্টার যদি হয় তাহলে আমার এর ভ্যালু কত? আমার এর ভ্যালু হচ্ছে টোটাল 400 মাইনাস আমার ক্লিয়ার কভার, দুই পাশের ক্লিয়ার কভার বিয়োগ দিলাম 2 × 40, মাইনাস আমি বিয়োগ দিলাম মাইনাস বিয়োগ দিলাম হচ্ছে আমি আমার যে টোটাল ডায়া, কারণ আমি হচ্ছে সেন্টার টু সেন্টার নিয়েছি 2 × 8। এইখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 304 মিলিমিটার। সেম ভাবে বি হবে কত? 300 মাইনাস 2 × 40, 2 × 40 মাইনাস 2 × 8। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 204 মিলিমিটার। 204 মিলিমিটার। তাহলে আমার টোটাল লেন্থ কত হবে? আমার টোটাল লেন্থ টাইবারের মানে একটা টাইবারের জন্য কাটিং লেন্থটা কত হবে? 2 × a+b প্লাস আমার দুইটা হুক আছে, দুইটা হুকের জন্য 2 × 10d মাইনাস আমার এরপর আমি দেখবো কি আমার হচ্ছে তিন পাশে হচ্ছে আমার 90 ডিগ্রি বেন্ড আছে, তাহলে 3 × আচ্ছা আমি এখানে একটু ভুল বলেছিলাম যে হচ্ছে 90 ডিগ্রি বেন্ডের জন্য হচ্ছে 2d, তাইলে 2 × ডায়ামিটার হচ্ছে আমার 8 মিলিমিটার। আর এই ক্ষেত্রে ডি কত? এই ক্ষেত্রে ডি হচ্ছে আমার 8 মিলিমিটার। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 1.12 মিটার। তাহলে টোটাল লেন্থ কত আমার? টোটাল লেন্থ হচ্ছে আমি দুইটা যোগ করবো 5 মানে 20, আমরা পেয়েছিলাম কত? 5.2 × 4 21, আর এখন পেয়েছি হচ্ছে 1.12, তাহলে 24 মিটার টোটাল, 24 মিটার। এখন আমি যদি ওয়েটটা বের করতে চাই, আমি একটু এটা একটু মুছে দিই, যে আমার ওয়েট অফ মেইন বার, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে d² / 162.2 ইন্টু হচ্ছে টোটাল লেন্থ। এই ক্ষেত্রে মেইন বারের ডায়ামিটার হচ্ছে আমার 25 মিলিমিটার বাই হচ্ছে 162.2 ইন্টু টোটাল লেন্থ আমি পেয়েছিলাম 21, এখান থেকে পেয়েছি 80.9 কেজি। এবং আমার টাইবারের জন্য কত? টাইবারের জন্য হচ্ছে 8 হচ্ছে ডায়ামিটার বাই হচ্ছে 162.2 ইন্টু 24, এখান থেকে পেয়েছি হচ্ছে আমি 9.4 কেজি। 4 কেজি। তাহলে যদি যোগ করি তাহলে আনুমানিক আমাদের 9